নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সামনে একটু ভিডিও নিয়ে আসলাম। আর এটা রান্না করছি পেঁয়াজের বড়া, সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো সকালবেলা ভাবছি তোমাদের সঙ্গে অনেক দিন থেকে কোনো যোগাযোগ নেই, তাই আজকে ভিডিও একটু করে পাঠিয়ে দিই। আর আমাদের এখানে প্রচুর গরমে অসহ্য, কোনো কাজ ঠিকমতো করতে ইচ্ছে করছে না। তো ভিডিও এই জন্য অনেক দিন থেকেই দেই না, আর মনটাও ভালো ছিল না, সেই জন্য। আমার ভাত হয়ে গেছে, সকালবেলার খাবার। এই দেখো পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর এই পাশে এই দেখো কচু সিদ্ধ বসিয়েছি। কচু সিদ্ধ হয়ে গেলে কচুর শাক করব। আর এই যে বড়াটা ভেজে নামিয়ে নিই। আর মাছ নিয়ে এসেছে, দুপুরবেলা মাছ রান্না করব। তোমাদের সঙ্গে মাছের ঝোল রান্নাটা একটু শেয়ার করব। তো এই দেখো বড়া আমার এক পাশ হয়ে গেছে, তো আস্তে আস্তে করে ভেজে নিই। চলো, সকালের খাওয়া কমপ্লিট করে এই দেখো চলে এসেছি দুপুরবেলা রান্নাঘরে। আর এই মাছ নিয়ে এসেছে, আজকে দুপুরবেলা মাছ রান্না করব। তো আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে আজকে তরকারি করব। আর শুধু মাছের ঝোল আর ওই কচুর শাক করব। তো এই হচ্ছে দুপুরবেলা রান্না। প্রচুর গরম পড়েছে, রান্না তো করতে ইচ্ছে করছে না, তবু খেতে হবে, সেই জন্য রান্নার আয়োজন করছি। তো চলো আমি মাছটা ভাজতে বসিয়ে দিই। এটা কাতলা মাছ। প্রায় তেল দিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে, আর বেশ খানিকটা গরম হয়েছে। ভালো করে গরম করে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর কি যে গরম পড়েছে বন্ধুরা, তোমাদের বলে বোঝানো যাবে না। কতদিন থেকে আমাদের এখানে বৃষ্টির দেখা নেই, আর এই গরমে সবার সর্দি কাশি জ্বর এই রকম শুরু হয়ে গেছে আমাদের এখানে। প্রচুর গরম, বৃষ্টির দেখা নেই, প্রায় 10-15 দিনের বেশি হয়ে গেল। তো সর্দি কাশি বাড়িতে কারোর মুখে রুচি নেই, দুপুরবেলা ভাত খেতে চাচ্ছে না। এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। তো চলো আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আসি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই। গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এখানে আলু আর কচুগুলো কেটে রেখেছিলাম ওই দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। আর এখন কচু পাওয়া যায়, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। ঢাকা তুলে চলে এসেছি, দেখো আমার সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা মশলা করে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরা আর পেঁয়াজ। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালো করে কষিয়ে, মশলাটা ভালো করে এই দেখো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গরমের দিন তাই একটু পাতলা করে তরকারি রান্না করব। মশলাটাও কম দিয়েছি,
এই দেখো। তো চলো তারপর এটা ফুটে উঠুক, তারপর নামিয়ে নেব। এটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর আমি এখানে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এই দেখো, গরম মশলাটা দিয়ে দিলাম। তো রান্না, মাছের ঝোল রান্না মোটামুটি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এই যে ঝোলটা নামিয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো কচুর শাক করেছি। এই কচুর শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কচুর শাক আমি খুব পছন্দ করি। তো চলো, আজকে দুপুরবেলা শাক আর মাছের ঝোল, এটাই আজকের খাবার। আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। আর অনেক দিন পর ভিডিও দিলাম, এখন থেকে দেখি নিয়মিত ভিডিও ছাড়বো। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।